ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধের পরামর্শ দেওয়া হয়েছে সংক্রান্ত একটি সংবাদ প্রচার করে। প্রধান উপদেষ্টার মতবিনিময় সভায় দুজন জেলা প্রশাসকের পক্ষ থেকে ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধের পরামর্শ দেওয়া হয়েছে। সম্প্রতি এমন একটি দাবি নিয়ে সংবাদ প্রচারিত হয়েছে মূলধারার গণমাধ্যমে। বরাবরের মতোই সেই সংবাদ প্রচার পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। চলছে আলোচনা সমালোচনা। তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, মতবিনিময় সভায় এ ধরনের কোনো বক্তব্যই ওঠেনি। গেল 17 নভেম্বর প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে 64 জেলার ডিসি ও 8 বিভাগীয় কমিশনারের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দেশের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে এই সভার কথা উল্লেখ করে ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধের পরামর্শ দেওয়া হয়েছে সংক্রান্ত একটি সংবাদ প্রচার করে। সংবাদগুলোর মূল ভাষ্য অনুযায়ী সভায় দুজন ডিসি জানিয়েছেন, ধর্মীয় ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য না দেওয়ার বিধান জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালায় যুক্ত করা উচিত, কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে এ নিয়ে দ্বন্দ্ব বাড়ছে। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ওঠে নানা বিতর্ক। গুরুত্ব বিবেচনায় বিষয়টি নিয়ে সরকারের বিবৃতি জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। গণমাধ্যমগুলোর এই সংবাদগুলোকে ভুয়া হিসেবে চিহ্নিত করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। 18 নভেম্বর প্রেস উইংয়ের ফেসবুক পেজে তথ্য তুলে ধরা হয়। এতে বলা হয়, কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত সংবাদে দাবি করা হয়েছে, গতকাল সোমবার প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে জেলা প্রশাসকরা প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিয়েছেন ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য প্রদান বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য। প্রকৃতপক্ষে ওই বৈঠকে দুজন জেলা প্রশাসক ও একজন বিভাগীয় কমিশনার বক্তব্য রাখলেও এমন কোনো আলোচনা কেউই করেননি। প্রেস উইং আরও জানায়, জেলা প্রশাসকদের উদ্দেশ্যে দেয়া দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধান উপদেষ্টাও এ ধরনের কোনো মন্তব্য করেননি। তার পুরনো বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমের অফিসিয়াল পেজে প্রকাশ হয়েছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদগুলো তাই সত্য নয়।